সানভি রাতের অন্ধকারে চুরি করা টাকাগুলো আবারও মন্দিরে ফিরিয়ে দিতে আসেন। ঠিক সেই মুহূর্তে পায়েল এসে সানভিকে ইচ্ছা মতন পেটান। আর তখনই শ্রদ্ধা দূর থেকে দেখে ছদ্মবেশে এসে রাগান্বিত হয়ে পায়েলকে উচিত শিক্ষা দিতেই যাবে, সেই মুহূর্তে অভয় তাকে আটকায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 279তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 279তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন সানভি মন্দির থেকে টাকা চুরি করার কারণে পণ্ডিত মশাই একদম রেগে যায় এবং বলে, এই মেয়ে তুমি মন্দির থেকে টাকা চুরি করতেছো, তোমার কোনো লজ্জা শরম নেই? শ্রদ্ধা তখন সানভিকে বাঁচানোর জন্য সকলের সামনে বলে, আরে সাব্বাস বেটা, এক্ষুনি তো টাকার থালাটি পড়ে যেত, তুমি একদম সঠিক সময় ধরেছ। সেই সময় পণ্ডিত মশাই সানভির থেকে ক্ষমা চায়, বলে আমি না বুঝেই ভুলভাল বলেছি মা, তুমি আমাকে ক্ষমা করো। এরপর সানভি সকলের দিকে তাকিয়ে ওখান থেকে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। সেই মুহূর্তে তানুজা শ্রদ্ধাকে বলে, ভাগ্যিস তুমি এইসব বলে বাঁচিয়ে নিলে, নয়তো আমাদের পুরো পরিবারের মান সম্মান একদম শেষ হয়ে যেত। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কৃতি তার কাপড়ের দাগগুলো অনেক চেষ্টা করার পরেও তুলতে পারেনি, যার কারণে রাজ বলে, আমার ভুলের কারণে এমন হয়েছে, আমি তোমার জন্য নতুন ড্রেস আনাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। সেই মুহূর্তে বরুণ বলে, না রাজ, তার কোনো দরকার নেই, আমি কৃতিকে নতুন ড্রেস কিনে দিব। আর হ্যাঁ কৃতি, আমাদেরকে দ্রুত খাবার খেয়ে এখান থেকে যেতে হবে। এই কথা শুনে সকলে আবার খাবার টেবিলে বসে। সেই মুহূর্তে রাজ বলে, খাবার শেষে তো সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। এই কথা শুনে কৃতি একদম খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় তানুজা রাগ করে বাড়িতে ফিরলে সেই মুহূর্তে আরতি এসে বলে, মা তুমি আজকে এত দ্রুত মন্দির থেকে ফিরলে, এই নাও তুমি পানি খাও। তানুজা তখন রাগ করে পানির গ্লাসটি ছুঁড়ে ফেলে। সেই মুহূর্তে নয়নাজি আসে। নয়নাজি তখন বলে, তানুজা কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? সেই মুহূর্তে তানুজা বলে, ভাবি রাগ করবো না তো কি করব, ওই অপয়া মেয়েটা আজকে আমাদের সকলের সামনে মন্দির থেকে টাকা চুরি করছিল। সেই মুহূর্তে নয়নাজি বলে, সানভি এরকমটা করতেই পারে না। আর তখনই সোনিয়াও বলে, হ্যাঁ আন্টি, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সেই মুহূর্তে তানুজা বলে, আমি কোনো ভুল দেখিনি, আর আমাকে যদি তোমাদের বিশ্বাসে না হয় তাহলে তার মাকেই জিজ্ঞেস করো, সকলের সামনেই তো আমাদের মাথাটা একদম নিচু করেছিল। আর হ্যাঁ এটাও শোনো, তার মা তাকে মিথ্যা বলে বাঁচিয়েও নিয়েছে, আর এখন তো আরো বেশি বেশি করে চুরি করবে। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, মাম্মিজি আমি জানি সানভি চুরি করতে পারে না। এই কথা শুনে তানুজা আরো রেগে যায় এবং বলে, আমি আগেই বলেছিলাম ও পায়েলের পেটের সন্তান, ও কোনোভাবেই ভালো হতে পারে না, আজকে তো তার আসল রূপ দেখিয়ে দিল। সেই মুহূর্তে নয়নাজি বলে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সানভি এই কাজটা করেছে। আরে এমনও তো হতে পারে যে পায়েল ওকে এই কাজটা করতে বাধ্য করেছে। তানুজা তখন রাগান্বিত হয়ে বলেন, আরে ভাবি, সে পায়েলের পেটের সন্তান পায়েলের মতনই হয়েছে। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, না মা, সানভি যখন আমাকে ভালোবাসতো তখন কোনো কাজ করার আগে আমাকে বলে করতো, এই সুযোগটা পায়েল কাজে লাগাচ্ছে। সেই মুহূর্তে তানুজা আরো রেগে যায় এবং শ্রদ্ধার হাত ধরে বলে, সানভির গুণগান আরো তুমি কত গাইবে, তা তো আমরা নিজের চোখে দেখলাম। আর তখনই শ্রদ্ধা কেঁদে কেঁদে তানুজাকে বলে, মাম্মিজি তুমি তো শুধু সানভির বাইরের খারাপ কাজগুলোই দেখলে, সানভির ভিতরের কষ্ট আর ভালো কাজগুলো দেখলে না। আর আমার একদম পুরো বিশ্বাস আছে সানভি একদিন সবকিছু ভুলে আমার কাছে ফিরে আসবে। এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল সানভিকে বলতেছে, আমার মেয়ের প্রতি একদম আমার পুরো বিশ্বাস আছে, তা তো তুমি দেখিয়েই দিলে। সেই মুহূর্তে সানভি মনে মনে ভাবেন সানভি ধরা পড়তে গিয়ে তার শ্রদ্ধা মা তাকে কিভাবে বাঁচিয়ে দিয়েছে। সানভি তখন পায়েলকে বলে, মা তুমি জানো আমি যখন মন্দির থেকে টাকা চুরি করতেছিলাম তখন আমার অনেক খারাপ লেগেছিল। সেই মুহূর্তে পায়েল সানভিকে বলে, মা বিপদের সময় এটাকে চুরি বলে না। সেই মুহূর্তে সানভি বলে, মা ভগবান তো আমার প্রতি নারাজ হয়েছে, আমাকে এর জন্য শাস্তিও দেবে। সেই মুহূর্তে পায়েল সানভিকে বলে, ভগবান তো আমাদেরকে মাফ করে দিছে, তুমি কোনো চিন্তা করো না। এই বলেই পায়েল টাকাগুলো আলমারিতে রাখলেই সানভি তখন বলে, মা আমাকে স্কুলের টাকাটা দিয়ে দাও। সেই মুহূর্তে পায়েল বলে, এখানে যা টাকা আছে তা দিয়ে আমাদের বাজার সদাই হবে না, তোমাকে কিভাবে স্কুলের টাকা দেই? আর হ্যাঁ মা, একটা দিন স্কুলে না গেলে টাকাটা আর দিতে হবে না, রুমটা অনেক ময়লা হয়ে গেছে, আমার হাতে এখন সময় নেই, তুমি পরিষ্কার করে নিও কেমন? এই বলে পায়েল ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা ছদ্মবেশে মোহিতের দোকানে আসে। অভয় তখন ছদ্মবেশে আছে। এই দেখে শ্রদ্ধা বলে, তোমরা দুজন থাকা সত্ত্বেও সানভি কিভাবে মন্দিরে টাকা চুরি করতে যায়? মোহিত তখন বলে, অভয় আসার পর থেকেই তো এমন হলো। অভয় তখন বলে, মোহিতকে দিয়ে কোনো কাজ হবে না, তাই আমি এসেছি। এর পরের দৃশ্যে দেখা যায় রাজ কৃতি আর বরুণকে এত সুন্দর করে খাতিরদারি করার কারণে বরুণ রাজকে ধন্যবাদ জানিয়ে রাজের থেকে বিদায় চায়। সেই মুহূর্তে রাজ তাদেরকে অনেকগুলো গিফট দেয়। বরুণ তখন নিতে না চাইলেও কেয়ারার গিফটটি অনেক পছন্দ
পছন্দ হওয়ার কারণে কিয়ারা গিফটটি নিয়ে নেয়। সেই সাথে কৃত্তিও তার গিফটটি খুলে দেখে। সুন্দর একটা জামা গিফট করতে দেখে কৃত্তি একদম খুশি হয়ে যায়। রাজ তখন কৃত্তিকে জামাটি পরে আসতে বলে বরুণ তখন বারণ করে। কৃত্তি তখন বলে, আমার শাড়িটা তো নষ্ট হয়ে গেছে, কিভাবে এটা পরে যাই, তার চেয়ে নতুন জামাটি পরে যাই, এটাই ভালো হবে। এরপরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা অভয়কে বলছে, অভয় তুমি বাড়িতে যাও, এখন থেকে আমি ছদ্মবেশে সানভীর উপর নজর রাখবো। সেই মুহূর্তে অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এখন তো শ্রিয়া তোমাকেই বেশি মানে, তুমি শ্রিয়াকে অনুশাসন শিখিয়েছো, তুমি খেলে সেও খায়, তুমি ঘুমালে সেও ঘুমায়, তাই তোমাকেই বাড়িতে থাকা উচিত, তাই আমি রিকোয়েস্ট করে বলছি তুমি বাড়িতে যাও। এরপরের দৃশ্যে দেখা যায় কৃত্তি রাজের গিফট করা সেই সুন্দর জামাটি পরে আসলে রাজ তখন কৃত্তিকে দেখে লুক নেয়। বরুণ তখন আরো রেগে যায়। কিয়ারা তখন কৃত্তির অনেকগুলো ছবি তোলে। এই সুযোগে রাজ ও কৃত্তির অনেকগুলো ছবি তুলে নেয়। তা দেখে বরুণ একদম রেগে যায় আর বলে, অনেক হয়েছে, এখন বাড়িতে চলো। রাজ তখন বলে, একটা গ্রুপ সেলফি তুললেই শেষ। এরপর রাজ সকলকে নিয়ে একটা গ্রুপ সেলফি তোলে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়েল ঘুমিয়ে থাকলেও সানভি তখন ঘুমাতে পারে না। সানভি তখন মন্দির থেকে চুরি করা টাকাগুলো আলমারি থেকে নেন যাতে করে পায়েল দেখতে পারে না, এবং এরপর সানভি টাকাগুলো নিয়ে বাহিরে বেরিয়ে গেলে অভয় শ্রদ্ধা তখন দূর থেকে নেয়। শ্রদ্ধা তখন বলে, এত রাতে সানভি কোথায় যাচ্ছে? অভয় আর শ্রদ্ধা সানভির পিছু নেয়। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই সানভি আবারও মন্দিরে এসেছে এবং টাকাগুলো ফিরিয়ে দিয়ে মাতা রানীর কাছে ক্ষমা চাচ্ছে। এটা দেখে অভয় আর শ্রদ্ধা খুশি হয়ে বলে। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার অনুশাসন কখনো মিথ্যা হতে পারে না। সানভি তার ভুল বুঝতে পেরেছে। সেই মুহূর্তে পায়েল এসে সানভিকে ইচ্ছা মতন পেটায়। কেন সে পায়েলকে না বলে আবারও টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে। পায়েল তখন সানভিকে টাকাগুলো নিয়ে আবারও বাড়িতে যেতে বলে। সানভি তখন বলে, না আমি কোনোভাবেই এই ভুল আর করবো না। অভয় আর শ্রদ্ধা তখন এগুলো দূর থেকে দেখে শ্রদ্ধা তখন রেগে গিয়ে পায়েলকে উচিত শিক্ষা দিতে চায়। সেই মুহূর্তে অভয় তাকে আটকায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 279তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।